জাস্ট আনসার মি ওয়ান কোয়েশ্চেন। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, যদি আমরা ইংরেজিকে মুখস্থ না করে একটু বুঝে বুঝে শিখি, হয়তো সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু যদি একটু বুঝে বুঝে শিখি তাহলে কেমন হয়? মুখস্থ শিখলে এই শিখলাম, কিছুক্ষণ পরে ভুলে যাব বা কয়েকদিন পরে ভুলে যাব, বাট যদি আমরা বুঝে বুঝে শিখি তাহলে এগুলো কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। কিভাবে? দেখুন, একটা সেন্টেন্স দেখুন, যেমন আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ি ইংরেজি শেখার জন্য। আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ি ইংরেজি শেখার জন্য। আচ্ছা, এবার বলো তো, এই যে জন্য, জন্য এর ইংলিশ কি? জন্য এর ইংলিশ হচ্ছে ফর। আচ্ছা, ইংরেজি শেখার জন্য কি হবে? শেখা ইংলিশ হচ্ছে লার্নিং। হ্যাঁ, লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার জন্য ফর লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার জন্য ফর লার্নিং ইংলিশ। আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ি। কি আমি মানে কি? আই। পড়া মানে হচ্ছে রিড। ওকে, কতক্ষণ পড়ি আমি? 1 আওয়ার, 1 ঘন্টা। কবে? প্রতিদিন, এভরিডে। দেখো আমি কি লিখেছি, ফর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্যে আই রিড 1 আওয়ার এভরিডে। আমি প্রত্যেক দিন 1 ঘন্টা পড়ি। আই রিড 1 আওয়ার এভরিডে। ফর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্য আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ি। আই রিড 1 আওয়ার এভরিডে। এইভাবে যদি একটু বুঝে বুঝে শিখো, সেন্টেন্সগুলোকে একটু ভেঙে ভেঙে শিখো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শিখবে এবং মনে থাকবে ভালো। পরের সেন্টেন্সটা দেখো, আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখার জন্য। আমি এখানে এসেছি কার জন্য? শুধু তোমাকে দেখার জন্য। আচ্ছা বলো তো, এই যে শুধু তোমাকে দেখার জন্য এর ইংলিশটি কি হবে? শুধু ইংলিশ কি? শুধু ইংলিশ হচ্ছে জাস্ট। জন্য ইংলিশ কি? জন্য ইংলিশ হচ্ছে ফর। দেখা মানে কি বলতো? দেখা মানে হচ্ছে সিইং, আর তুমি মানে ইউ। দেখো, জাস্ট ফর সিইং ইউ, শুধু তোমাকে দেখার জন্য আমি এখানে এসেছি। কি হবে? আই হ্যাভ কাম হেয়ার। তাহলে দেখো তো, আই হ্যাভ কাম হেয়ার মানে আমি এখানে এসেছি। এবার একটু ভেঙে ভেঙে পড়ো, জাস্ট ফর সিইং ইউ, শুধু তোমাকে দেখার জন্য আই হ্যাভ কাম হেয়ার, আমি এখানে এসেছি। ওকে, শুধু তোমাকে দেখার জন্য, জাস্ট ফর সিইং ইউ, আমি এখানে এসেছি, আই হ্যাভ কাম হেয়ার। এখানে পাশাপাশি তোমরা এই সেন্টেন্সগুলোকে একটু উল্টিয়েও বলতে পারো, এরকম করেও বলতে পারো চাইলে যে আই হ্যাভ কাম হিয়ার জাস্ট ফর সিইং ইউ, আই হ্যাভ কাম হিয়ার জাস্ট ফর সিইং ইউ, এইভাবেও বলতে পারো। আমরা এই অংশটাকে সেন্টেন্সের পেছনেও নিতে পারি। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে ফরের পরে আমি যে ভার্বটা ব্যবহার করেছি, এটা কিন্তু আমি ভার্বের আইএনজি ফর্মকে ব্যবহার করেছি। আমরা ফরের সঙ্গে, আমরা সিচুয়েশন অনুযায়ী আমরা ফরের সঙ্গে কিন্তু প্রায় সময় ভার্বের আইএনজি ফর্মটাকে ব্যবহার করতে পারি। ওকে, চলো এবার পরের সেন্টেন্সটা দেখি। পরিশ্রম না করলে সাফল্য আসে না। পরিশ্রম যদি না করো সাফল্য আসবে না। তো না করা ইংলিশ কি হবে? দেখো, পরিশ্রম না করলে কি হবে? আমি সেন্টেন্সটা শুরু করব উইদাউট দিয়ে। উইদাউট ওয়ার্কিং হার্ড। উইদাউট ওয়ার্কিং হার্ড এর বাংলা কি? পরিশ্রম না করলে। পরিশ্রম না করলে উইদাউট ওয়ার্কিং হার্ড। উইদাউট ওয়ার্কিং হার্ড, পরিশ্রম না করলে কি আসে না? সাফল্য আসে না। কি হবে? এখানে ক্ষমা দিলাম। সাফল্য ইংলিশ কি বলতো? সাফল্য ইংলিশ হচ্ছে সাকসেস। সাফল্য আসে না, তাহলে কি হবে? সাকসেস ডাজ নট কাম। ওকে, সাকসেস ডাজ নট কাম মানে সাফল্য আসে না, সাকসেস ডাজেন্ট কাম। বা এটাকে আমরা সংক্ষেপে এইভাবে বলতে পারি, ডাজেন, DOESN', এইভাবে সংক্ষেপে বলতে পারি, ডাজেন। সাফল্য আসে না, সাকসেস ডাজেন্ট কাম। তাহলে পরিশ্রম না করলে উইদাউট ওয়ার্কিং হার্ড সাকসেস ডাজেন্ট কাম। বোঝা যাচ্ছে? চলো পরের সেন্টেন্সটা দেখি। হাত না ধুয়ে ভাত খাওয়া উচিত নয়। আমরা সবাই জানি যে ভাত খাওয়ার আগে আমাদেরকে হাত ধুতে হয়। হাত না ধুয়ে কিন্তু ভাত খাওয়া উচিত নয়। হাত না ধুয়ে কি হবে বলো তো? উইদাউট ওয়াশিং ওয়াশিং হ্যান্ডস। উইদাউট ওয়াশিং হ্যান্ডস, হাত না ধুয়ে কি উচিত নয়? ভাত খাওয়া উচিত নয়। আমরা কাকে বলছি? কাকে ভাত না খাওয়ার কথা বলছি? এখানে আমাদের সাবজেক্ট নেই, জাস্ট আমরা একটা কথার কথা বলছি যে ভাত খাওয়া উচিত নয়। এখানে যেহেতু কোনো সাবজেক্ট নেই, এর জন্য সাবজেক্টের বদলে আমি ওয়ান শব্দটা লিখব। উচিত ইংলিশ হচ্ছে শুড। ওকে, নয় ইংলিশ হচ্ছে নট।
আর খাওয়া ইংলিশ হচ্ছে কি ইট, রাইস। এবার দেখো তো, হাত না ধুয়ে উইদাউট ওয়াশিং হ্যান্ডস ভাত খাওয়া উচিত নয়, ওয়ান শুড নট ইট রাইস। ভাত খাওয়া উচিত নয়, ওয়ান শুড নট ইট রাইস। বোঝা যাচ্ছে? চলো এবার পরেরটা দেখি। আমাকে না জানিয়ে তুমি এখানে আসবে না। আচ্ছা, তুমি এখানে আসবে না এটা পরে। প্রথমে বলো তো, আমাকে না জানিয়ে কি হবে? সেন্টেন্সটা আমরা উইদাউট দিয়ে লিখব। হ্যাঁ, উইদাউট। আচ্ছা, জানানো ইংলিশ কি বলো তো? জানানো ইংলিশ হচ্ছে ইনফর্ম করা। ওকে, ইনফর্ম। তো আমাকে না জানিয়ে উইদাউট ইনফরমেশনকে আমরা আইএনজি বসিয়ে দেব। আমাকে না জানিয়ে উইদাউট ইনফর্মিং মি, আমাকে ইংলিশ কি? আমাকে ইংলিশ হচ্ছে মি। উইদাউট ইনফর্মিং মি তুমি এখানে আসবে না। তুমি ইংলিশ হচ্ছে ইউ, এখানে আসবে না। ডু নট, ইউ এর সঙ্গে ডু নট হবে, কারণ এই তুমি এখানে আসবে না এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তুমি এখানে আসবে না কি হবে? ইউ ডু নট কাম হেয়ার। ওকে, দেখো তাহলে পুরো সেন্টেন্সটা কি হয়েছে? উইদাউট ইনফর্মিং মি ইউ ডু নট কাম হেয়ার। আমাকে না জানিয়ে উইদাউট ইনফর্মিং মি তুমি এখানে আসবে না, ইউ ডু নট কাম হেয়ার। আর সংক্ষেপে বললে ইউ ডোন্ট কাম হেয়ার। উইদাউট ইনফর্মিং মি ইউ ডোন্ট কাম হেয়ার, আমাকে না জানিয়ে তুমি এখানে আসবে না। বুঝা যাচ্ছে? চলো পরেরটা দেখি। প্রতিদিন পরিশ্রম করে নিজেকে যোগ্য বানিয়েছি। এই যে প্রত্যেক দিন আমি ভিডিও বানাই, প্রথম আমার খুব কম ভিউ আসতো, এখন আস্তে আস্তে একটু বেশি আসছে। তো এই যে বেশি আসার কারণটা কি? আমি প্রত্যেক দিন পরিশ্রম করি, পরিশ্রম করে তবেই কিন্তু আমি যোগ্যতা অর্জন করেছি। তাহলে প্রতিদিন পরিশ্রম করে কি হবে বলো তো? পরিশ্রম করা মানে কি বলো তো? ওয়ার্কিং হার্ড। ওকে, প্রতিদিন পরিশ্রম করে, ওয়ার্কিং হার্ড এভরিডে। প্রতিদিন ইংলিশ হচ্ছে এভরিডে। ওকে, তাহলে দেখো ওয়ার্কিং হার্ড এভরিডে নিজেকে যোগ্য বানিয়েছে। কি হবে? নিজেকে, এখানে নিজেকে বলতে কি আমি আমার কথা বলছি, তাহলে হবে আই। এই বানানো ইংলিশ কি বলতো? বানানো ইংলিশ হচ্ছে মেড। আই মেড, নিজেকে বানিয়েছি, মাই সেলফ। ওকে, কি বানিয়েছি? যোগ্য বানিয়েছি। যোগ্য এর ইংলিশ হচ্ছে উর্দি। ওকে, এবার দেখো আমি কি লিখেছি? প্রতিদিন পরিশ্রম করে নিজেকে যোগ্য বানিয়েছি, ওয়ার্কিং হার্ড এভরিডে। প্রতিদিন পরিশ্রম করে আই মেড মাই সেলফ উর্দি, নিজেকে যোগ্য বানিয়েছি। এবার এই সেন্টেন্সে একটা জিনিস ভুল আছে। কি ভুল আছে বলো তো? এই যে আই মেড মাই সেলফ উর্দি, আমি যে নিজেকে যোগ্য বানিয়েছি কি করে? পরিশ্রম করে। তাহলে পরিশ্রম করাটা কি? এটা হচ্ছে আমার একটা মাধ্যম, নিজেকে যোগ্য বানানোর মাধ্যম। যখন কোনো কিছুর মাধ্যম বোঝায় তখন তার জন্য আমরা বাই লিখি। বাই ওয়ার্কিং হার্ড এভরিডে, প্রত্যেক দিন পরিশ্রম করে। এবার সেন্টেন্সটা সঠিক হয়েছে। বাই ওয়ার্কিং হার্ড এভরিডে আই মেড মাই সেলফ উর্দি, প্রতিদিন পরিশ্রম করে আমি নিজেকে যোগ্য বানিয়েছি। ওকে, চলো পরের সেন্টেন্স দেখে নিই। কৃষিকাজ করে বাবা পরিবার চালান। আচ্ছা, এই যে কৃষিকাজ করে, আমাদের পরিবার চালানোর মাধ্যম কি? বাবা কিভাবে পরিবারটা চালান? কৃষিকাজ করার মাধ্যমে। মানে কৃষিকাজ হচ্ছে আমাদের পরিবার চলার মাধ্যম, তাই তো? এক্ষেত্রে সেন্টেন্সটা আমরা কিন্তু বাই দিয়ে শুরু করব। বাই ডুইং, কৃষিকাজ করে ইংলিশ কি হবে? বাই ডুইং এগ্রিকালচার। ওকে, বাই ডুইং এগ্রিকালচার, বাবা কি করেন? বাবা পরিবার চালান। কি হবে? ফাদার, পরিবার চালানো ইংলিশ কি বলতো? পরিবার চালানো ইংলিশ হচ্ছে রান। ওকে, তো ফাদার রানস দ্য ফ্যামিলি। ওকে, এবার অনেকে বলবে যে রানের সঙ্গে এস লিখেছি কেন? কারণ ফাদার রানস দ্য ফ্যামিলি বা বাবা পরিবার চালান, এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। এই জন্য ফাদার তারপর তো সিঙ্গুলার নাম্বার, তাই রান ভার্বের সঙ্গে আমরা এস যোগ করেছি। এবার দেখো, বাই ডুইং এগ্রিকালচার ফাদার রানস দ্য ফ্যামিলি। বাই ডুইং এগ্রিকালচার ফাদার রানস দ্য ফ্যামিলি। ওকে, সেন্টেন্সগুলো আশা করি তোমাদের বুঝতে অনেকখানি সুবিধা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।